বিদেশে না গেলে হয় না। গত 6টা মাস যাবো তুমি একই বাজার পারতেছো আমার সাথে। আমার টিকিট কাটা হয়ে গেছে, কয়দিন পর আমার ফ্লাইট। তুমি এখনো বলতেছো তুমি যে বিদেশে না গেলে হয় না। আমি এই দেশে থেকে কি করব? এই দেশে আমার কোনো স্কোপ নাই কিছু করার। আমি বুঝে গেছি এই দেশে আছেটা কি, অনেক কিছু আছে, কিন্তু ওগুলোতে আমার হবে না মা। আই নিড বিগ, লার্জার দ্যান লাইফ। ওটা আমার বিদেশে গেলেই হবে। আমি বাইরে গিয়ে এমন কিছু একটা করব কারণ মানুষ তোমাকে বলবে যে তুমি স্বামীর মা। কিন্তু প্রবাসে আসার পর আমি বুঝতে পারি যে প্রবাস জীবন এত সহজ না। এখানে আমার মাটা নেই, আমার নিজের কাজ নিজেই করতে হবে, নিজের খাবারের টাকার জন্য নিজেরই ইনকাম করতে হবে। আমি যদি হাল ছেড়ে দিই, আমি যদি ফিরে যাই, আমার মায়ের সব কষ্ট শেষ হয়ে যাবে। আজ এই প্রবাস জীবনে আমার জ্বর এসছে। প্রবাসে জ্বর আসা মানে সেই মানুষটার একা একা বিছানায় শুয়ে থাকতে হয়, যত্ন করার কেউ থাকে না। আমি চাইলে জায়মাকে ডাকতে পারি, কিন্তু ছেলেরা অসুস্থ হলে তাদের মায়েরা হলো অ্যান্টিবায়োটিকের মতো। মায়ের একটু স্পর্শেই তারা অর্ধেক সুস্থ হয়ে যায়। গা আগের থেকে অনেক ঠান্ডা হয়েছে। কোনো ঠান্ডা হয়নি, অনেক জ্বর বাবা। ওষুধ খাওয়ার পরে দেখি জ্বর কতটুকু কমে, চিন্তা করিস না। সকাল পর্যন্ত সময় দাও, জ্বর নেমে যাবে। তুমি যাও রুমে গিয়ে একটু ঘুমাও। হ্যাঁ, আমার ছেলে সারা রাত জ্বরে কাতরাবে আর আমি পাশের রুমে গিয়ে নাক ডেকে ঘুমাবো। আমি পাগল। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे में सदा, मैंने तेरा नाम दिल रख दिया। শোন, তোর যে জন্য ফোন করছি, তোর শিরিন খালাম্মা আছে না, তার মেয়ের তো বিয়ে। এখন তুই ওই মেয়ের বড় ভাই, তোর তো বিয়েতে কিছু টাকা পয়সা দিতে হবে না? আর আত্মীয় স্বজনের এটা তো চাওয়া পাওয়াও থাকে। আমার ছেলে বিদেশ থাকে, সে কিছু টাকা পয়সা দিবে বিয়েতে, তাই না? হ্যাঁ ঠিক আছে মা, আমি 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 কন্ট্রিবিউট করার ট্রাই করব। আচ্ছা, অস্ট্রেলিয়াতে এখন কয়টা বাজে রে? অস্ট্রেলিয়াতে এখন 7টা বাজে মা। ও, সন্ধ্যা 7টা বাজে। এখনো তো তোর কাজ বাকি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি রে, পরে আবার ফোন দিব। অস্ট্রেলিয়াতে কে থাকে? না, অস্ট্রেলিয়া টাইমের কথা বললেছেন। কি ব্যাপার, আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে আসলে যে? আবারও আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? মা যে জিনিসটা বারণ করছিল সেটাই করছি। বলছিল বাবা বিদেশ যাওয়ার কি দরকার। আমি বলছি না, আমি বিদেশেই যাব, ওখানেই সেটেল হব। এবং মার কথার অবাধ্য হয়েছে যে, এই কারণে আজকে আমার এই অবস্থা। মানুষ ঠিকই বলে, আসলে বাবা মার কথার অবাধ্য হওয়া উচিত না। আমি মার কথার অবাধ্য হয়ে প্রতিনিয়ত এখন সাফার করতেছি। নিজের কাজ নিজে করি, পার্ট টাইম জব করি, সবকিছু। এবং নিজেকে ভালো রাখার জন্য, ভালো দেখানোর জন্য মাঝে মধ্যে দেশে টাকাও পাঠাই। যে আই এম স্টেবল, হুইচ আই এম নট। কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি প্রতিনিয়ত কিভাবে কষ্ট করছো, কিভাবে সাফার করছো, নিজের সাথে নিজে কিভাবে ফাইট করছো। একটা সন্তানের কি তার মাকে এত বড় মিথ্যা বলছে? But I don't have the guts to confess my mother. আমি কি করিস বাবা? খাইতে বসলাম আম্মা, তুমি খাইছো? এই তো মাত্র খেলাম রে বাবা। তুই কি খাচ্ছিস আমি? বাংলা খাবার খাইতে আর ভালো লাগে না মা, এই জন্য আজকে ক্যাম্পাসে ফাংশন ছিল, ওখানে অনেক খাবার ছিল, তো ওখান থেকে বার্গার, পিৎজা,
তারপর ডোনাট, এগুলো সব নিয়ে আসছি। বাহ, তাই? সামির, তুই যখন বিদেশে যেতে চাইলি, আমি তোকে টাকা পয়সা দিলাম, তখন সবাই বলল এই ছেলে টাকা পয়সা ডোবাবে না, না পারবে ক্যারিয়ার করতে, না পারবে লেখাপড়া শেষ করতে, কিছুই পারবে না। অথচ এখন দেখ, তোকে নিয়ে সবার কত গর্ব। আমি তোর জন্য অনেক দোয়া করি বাবা, তুই অনেক বড় হবি, অনেক উন্নতি করবি বাবা, অনেক উন্নতি করবি, অনেক বড় হবি। মায়ের দোয়া সব সময় তোর সাথে আছে বাবা, ভালো থাকিস বাবা। बस किसी का चले আবার একদিক দিয়ে আই এম আনহ্যাপি যে আমি আমার মাকে মাসের পর মাস মিথ্যা বলে যাচ্ছি। সব থেকে প্যাথেটিক জিনিস কি জানো? আমার আল্লাহ না করুক যদি কোনো বিপদ আপদ হয়, যদি আমি মারাও যাই আজকে, আমার মা জানতেও পারবে না যে তার সন্তানের লাশ কোন দেশে আছে, কোথায় আছে, দাফনও করতে পারবে। দিস ইজ মাই লাইফ, বাট আই এম হ্যাপি। সামু, আমার মনে হয় তোমার মা তোমার আয়না হওয়া উচিত। যে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নির্ভয় সব সত্যি কথা বলছো, যে আয়নার আলোর প্রতিবিম্বে তোমার ভিতর শক্তি যোগান, আর সেই শক্তিতে তুমি সামনে এগিয়েছো। হ্যালো মা। রে বাবা, তুই এই সময় কল দিলি? তুই তো কখনো এই সময় কল দিস না। মা ওই আমি তোমাকে কিছু কথা বলতে চাই মা। হ্যাঁ বল। কথাটা কেমন বলি মা? আমার কথা তো তুমি রাগ করবা না আমার উপর, মন খারাপ করবা না? না, রাগ করবো না। কি হয়েছে বাবা? মা আমি না অস্ট্রেলিয়ায় নাই, আরে অস্ট্রেলিয়া আমি কখনো আসি নাই, আসতে পারি নাই। আমি তোমার কাছ থেকে যে টাকাটা নিয়ে বাইরে পড়াশোনা করতে আসছি, ওই টাকাটা তো আমি একটা এজেন্সিকে দিয়েছিলাম, তুমি তো জানো। ওই এজেন্সিটা একটা ফ্রড ছিল মা। আমাকে যে টিকিটটা দিছিল ওইটা নকল ছিল মা, আর যে ভিসাটা দিছিল ওইটাও ফেক ছিল। আমি এয়ারপোর্টে আসার পর এটা জানতে পারছি, যখন আমি ইমিগ্রেশনে গেছি তখন দেখছি যে সব কিছু ছিল ফ্রড। মা আমি ওই মুহূর্তে আমি কি করবো বুঝতে পারি নাই। ওই মুহূর্তে আমার করার কিছু ছিল না। এর জন্য আমি ভাবছি আমি ওই মুহূর্তে যদি বাসায় ফেরত যাই, আমি তো তোমার সামনে দাঁড়াইতে পারবো না, তোমার সামনে মুখ দেখাইতে পারবো না। এই কারণে আমি আমার কাছে যে টাকা ছিল ওটা দিয়ে আমি আরেকটা দেশে চলে আসছি অন অ্যারাইভাল ভিসা দিয়ে। মা আমি কিভাবে তোমার সামনে যাবো? আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে আমি 6 মাসের মধ্যে নিজের পায়ে দাঁড়াবো, গাড়ি কিনবো, BMW, বাড়ি কিনবো, ডুপ্লেক্স, তারপর তোমার নিয়ে যাবো, কিন্তু আমি তো নিতে পারি নাই মা। আমি ফাইট করতেছি মা, আমি স্ট্রাগল করতেছি। আমি একটা সময় ভাবতাম যে প্রবাসে মানুষজন কেন এত কষ্ট করে, কিন্তু আমি এখন বুঝতেছি মা, প্রবাসীদের অনেক কষ্ট, আর একজন প্রবাসী ছাত্রের অনেক কষ্ট মা। একটা স্টুডেন্ট অনেক কষ্ট করে এখানে সার্ভাইভ করে মা, সারাদিন ক্লাস করে, পড়াশোনা করে, নিজের রান্না করে, নিজের কাপড় ধোয়, ঘর মুছে, তারপরে আবার জব করে মা, পার্ট টাইম জব করে, ওভারনাইট করে। অনেক কষ্ট মা, অনেক কষ্টে জীবনযাপন করতে হয় এখানে মা। তবে বুঝি নাই মা এর এত কষ্ট। আমি হিমশিম খেয়ে যেতেছি মা, কিন্তু তোমার কখনো বুঝতে দেই নাই মা, তোমাকে কখনো বুঝতে দিব না আমি। কিন্তু আজকে কেন জানি না পারতে তোমার পয়লা বসছি মা। তুমি আমার মাফ করে দিও মা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে মিথ্যা বলছি। বাবা রে, এইসব তুই কেন লুকাইতে গেছিস? কেন মিথ্যা বলছিস?
সন্তানটা ভাবে যে বাবা মার কাছে সত্যিটা বলবো না, বাবা মা কষ্ট পাবে। আরে যে কথা পৃথিবীর কাউকে বলা যায় না সেটা বাবা মাকে বলা যায়, বাবা মা হজম করতে পারে। ভাগ্যিস তোর নিজের কোনো ক্ষতি হয়নি, তুই অনেক বড় বিপদে পড়ে যেতে পারতি, অনেক বড় দুর্ঘটনার শিকার হতে পারতি, নিজের অনেক কিছু ক্ষতি করে ফেলতে পারতি। আল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমার ছেলে বেঁচে আছে। ও আল্লাহ গো, আমি তোমাকে কথা দিয়ে আসছি না মা, আমি তো তোমাকে চ্যালেঞ্জ করছি যে আমি নিজের পায়ে দাঁড়াবো। মা বিশ্বাস করো, এতদিনে কোনো বিপদ আমাকে ডুবাই দিতে পারে নাই, আমার কোনো ক্ষতি হয় নাই মা, কারণ আমার সাথে আমার মায়ের দোয়া ছিল, আমার মায়ের দোয়া ছিল আমার সাথে। মা আমি হয়তো বা এই 6 মাস সময় কিছু করতে পারি নাই, কিন্তু আমি তোমাকে কথা দিতেছি মা, সময়টা একটু বেশি লাগতেছে, কিন্তু আমি 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 তোমার সামনে এসে দাঁড়াবো মা, আমি তোমাকে নিয়ে আসবো এখানে মা, আমাকে একটু সময় দাও। বাবা, মায়ের কাছে সন্তান তো সন্তান, কে সফল কে ব্যর্থ সেটা দিয়ে মা সন্তানকে মাপে না। শোন বাবা, তুই বিদেশে যাওয়ার সময় তোকে দোয়া দিছিলাম না, আমি আরো অনেক দোয়া দিলাম, অনেক দোয়া, আমার সন্তান যেন অনেক বড় হয়, অনেক সফল হয়, আমার সন্তানের জন্য অনেক কিছু হয় এই দুনিয়াতে। শোন, সারা জীবন শুধু আমার সন্তানের জন্যই চাইছি, আল্লাহকে বলছি আল্লাহ আমার সন্তানকে ভালো রাখবো, আমার সন্তান যেন ভালো থাকে আল্লাহ। কিন্তু এখন আমি নিজের জন্য একটা জিনিস চাবো। তুই বলছিলি না বাবা যে আমাকে তোর দেখতে ইচ্ছে করলে মারে বিদেশে নিয়ে যাবি, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার শেষ নিঃশ্বাসটা যেন আমি বিদেশের মাটিতেই ত্যাগ করি, বিদেশের মাটিতেই যেন আমার মরণ হয়। আমি দেশে হোক বিদেশে হোক পৃথিবীর যেই প্রান্তেই হোক, আমি আমার ছেলের বুকে মাথা রেখা পড়তে চাই। সেদিন মাকে সত্য বলার পর আমার জীবনের কষ্ট অনেক কমে যায়, কারণ মা বুঝতে পারে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু মা আমাকে সেদিন এমন এক দোয়া দিয়ে দেয় যে দোয়া আমার ভাগ্য বদলে দেয়।